এই গভীর রাত পর্যন্ত আপনারা যে বসে আছেন এতে বোঝা যায় আল্লাহ এবং তার রসুলকে আপনারা ভালোবাসেন। নাইলে এত রাত বয়ে তাহার কথা না। আর হাজার হাজার মানুষ থেকে আপনাদেরকে যে বসে থাকার তৌফিক দিছেন এতে বোঝা যায় আল্লাহ আপনারা ভালোবাসেন। যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে বসে থাকার তৌফিক দিত না। আর এই দুই ভালোবাসা যখন একখানা হয় তখন বান্দার জিন্দেগি সাকসেসফুল হয়। কোন বান্দাকে যদি বান্দা তো ভালোবাসে সবাই, যেখান দেখায় এ ওকে আল্লাহরে ভালোবাসে, যে ল্যাংচা দেখে হে ওকে আল্লাহরে ভালোবাসে। দেখবেন একদলে কোনো জায়গার চুলই কাটে না, দাঁড়িয়ার মুছে একখান গেছে, মাসের মাস যায় গোসল করে না, শরীর হাড়ার গন্ধ করে, কিন্তু হে অদাবি করে আল্লাহরে ভালোবাসে। মধুর এখন ঠিক না? মাধবপুর বাজারে একদিন আমার এক আত্মীয় আয়া দেখা করছে, ইয়া আল্লাহ চুলত দেখলাম, মাথার মধ্যে লম্বা চুল, দাড়িও নাই, মুছও নাই, ফরনের মধ্যে এক শাড়ি, কানের মধ্যে আবার দিছে মানে জবর পড়ছে, হাতের মধ্যে বালা, আর কথাও কবে টেন্টার লাগায়। আমি যে গেলাম ঈশ্বরের দর্শকিতা মায়া সাধন তরিকায় মরি যায়। হ্যাঁ বলে মায়া সাধন তরিকায় মরি দিয়েছে, এই তরিকার নাম মায়া সাধন। ঈশ্বরের দর্শন করে হের দাবি আল্লাহরে ভালোবাসি, আল্লাহ হইতাম। এখন ঠিক না? সবের দাবি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি জবাব না আসে যে হ্যাঁ আমি তোরে ভালোবাসি, তাহলে তার এই ভালোবাসার কোনো মূল্য নাই। আর আল্লাহ যদি কথা কয়ে নেয় যে আমিও তোমারে ভালোবাসি, তখন দুনিয়া এবং আখিরাত বান্দা কামিয়াব। আল্লাহ যে আপনাদেরকে ভালোবাসছেন এটাই বসার যে তৌফিক দিছেন প্রমাণ। একবার এক কালা বান্দি কিনছে, এই বান্দির শর্ত হইল নামাজের সময় কাম করেন দিত না, রাইতে কাম করেন দিত না, আর একা ঘরে থাকতে দিতে হবে, এই ঘরে কেউ থাকতে পারত না। বান্দির কথা মতে তাই করছে। তো একদিন মালিক তাকায় দেখে গভীর রাত, বান্দির ঘরের কাছে যাইতেছে, আর শুনে বান্দি গভীর রাত কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, তুমি যে আমারে ভালোবাসো ইদার দোহাই দিয়ে কই, হ্যাঁ প্রভু তুমি যে আমাকে ভালোবাসো এর দোহাই দিয়া বলি, দিনে যে আমি আসতে পারলাম না, আমি তোমার বান্দি হিসাবে 24 ঘন্টা তোমার দরবারে উপস্থিত থাকার দরকার ছিল, কিন্তু দিনে আসতে পারি নাই, আমি আরেকজনের বান্দি। ও মাবুদ আমি যে দিনে তোমার দরবারে হাজিরা দিতে পারি নাই, রাত আসলাম, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এর দোহাই দিয়ে বলি গো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মালিক বাহির থেকে শুনে ডাক দিয়া বলে, ও বান্দি কথা কিছু সাইজ কইরা ক, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এইভাবে না বলে তুমি বলো, আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি
কারণ আপনারা আমাকে ভালোবাসেন এই কথাটা উল্টা, বাইরের কথাটা হইল আমি আপনারা ভালোবাসি। এই কথাটা কইলে এটার মধ্যে কোনো বিপদ নাই, আর এটা কইতাম পারি জোর দিয়া। কিন্তু যদি কইবেন আপনারা যে আমারে ভালোবাসেন, এটা উল্টা। আপনারা যদি দাঁড়ায় একজন এখন না ভালোবাসি না, তো বলে আমার ভালোবাসা এখানে শেষ। তো এখন ঠিক না, আল্লাহকে ভালোবাসি এই কথাটা বলতে পারি, কিন্তু আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এই কথাটা তো বলা খুব কঠিন। যেরকম ঠিক না, তাই মালিক বলে, হ্যাঁ বান্দি তুমি এইভাবে বলো আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো। বান্দি মুনাজাতের মাঝখান দিয়া বলে, ও মালিক আমি যেমনি বলছি এমনি ঠিক আছে। এর কারণ আল্লাহ যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ নাও। সারাদিন তোমার বাড়ির দাসী বান্দির কাজ কইরা ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে বান্দির কাজ করে রাত বিশ্রাম নেওয়ার কথা, ঘুমায় থাকার কথা, সেই জায়গায় সারা রাত দাঁড়াইয়া থেকে ইবাদত করার তৌফিক যখন আল্লাহ দিয়েছেন, এতে বোঝা যায় মহান আল্লাহ আমারে ভালোবাসেন। আর তুমি সারাদিন অবসর থেকেও ইবাদত যে করতে পারো না, এটাই বোঝা যায় মহান আল্লাহ তোমারে ভালোবাসে না। আর তো জোরে কও, তাহলে আপনাদেরকেও এত রাত বসে থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন এই আশায় বসে আছেন। আর আল্লাহ যে বসার তৌফিক দিছেন, এতে বোঝা যায় আল্লাহ আপনারা আর তো জোরে কন না ভালোবাসে। যাক, আল্লাহ যেন আমাদের এই বসাকে এই কষ্টরে কবুল কইরা কিয়ামতের দিন যেন নাজাতের উসিলা করে দেয়। সকলে বলেন আমিন। আমরা একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, যখন ঠিক কিনা। এই পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকবে না। আমরা আগেও অনেকজন এসেছিলেন, কেউ থাকেন নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না, কি বলেন ঠিক না? পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে ধর্মের লোকেরা বাজারে বয়ে বয়ে কইব, অমুক যে গেল কিতা রেখে গেল, তার সন্তানদের জন্য কিতা রেখে গেছে। আর কবরের জগতে ফেরেশতারা কয়, ই বেলা যে কবর আইলো কিতা লই আইলো। এখন ঠিক না, যারা তৈয়া যায় এরা কামিয়াব নয়, যারা নিয়ে যায় এরা হইল কামিয়াব। ইয়া আল্লাহ, আমার কথা বুঝুন না, আল্লাহ জানে। তো কিছু হা না করবেন তো। যারা সব তৈয়া গেল এরা তো কামিয়াব না, যে নিয়ে দিতে পারলো সে হইল কামিয়াব। আমরা দুনিয়াতে যা করি সব থয়ে যাওয়া লাগবো, লয়ে যাওয়ার কোনো ভাত নাই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী লোকটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে, আর সবচেয়ে গরিব অসহায় লোকটা যদি মারা যায়, মৃত্যুর পরে দুজন সমান। আর তো এরকম আরো একটু সহজ করি, বাংলাদেশের প্রেসিডেন্ট সর্বোচ্চ মর্যাদায়, সে যদি মারা যায় আর দলমণ্ডলে কেউ যদি ভিক্ষা করে, ওই ভিক্ষুক আর প্রেসিডেন্ট মৃত্যুর পরে দুজন সমান। প্রেসিডেন্টের 3.5 হাত কবর, 5.5 হাত কাপড়, ভিক্ষুক ফকিরেরও
3.5 হাত কবর 5.5 হাত কাপড়, কোনো বেশ কম নাই। যেরকম ঠিক কিনা লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে আমরা যা করি আমার বন্ধক শুধু কাফনের কাপড় আর কবরের জায়গা, আর সব অন্যরা। কি বলেন ঠিক না? কিন্তু আমরা এটা করবার সময় খুব টাইম আছে, নিজের কাম করবার কোনো টাইম নাই। মানুষ যদি বুঝতো জিন্দিগি তো সুদ খাইতো না, ঘুষ খাইতো না, চুরি ডাকাতি যাইত না। আপনি যদি আজকে বউরে যদি জিগায় সুরে যে আমি এত বড় চুরি ডাকাতি করতে গিয়ে এত বড় রিস্ক নেই, ডাকাতি করতে গিয়ে তো আমি নিজেও মারা যেতাম পারি। মাজুর এখন ঠিক না, বিরাট বড় রিস্ক। প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা ঘুরে বেড়ায়, কারে ধরতো কারে মারতো, টেহা কেমন আনতো। এত বড় কষ্ট করে যে টেকা আনি, বউরে যদি কয় আচ্ছা দুনিয়াটা বাদ দিলাম, আমি মরলে যদি ফিদা দেয় তুমি কিছু নিবানি, বউ হার মারবো। হ্যাঁ আঙ্গেলে গেলে দাম মাজুর এখন ঠিক না। তাহলে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, দুর্নীতি করিয়া, চুরি করিয়া, ডাকাতি করিয়া যা কামাই করলাম, বঞ্চনের বেলায় আমার কাফনের কাপড় আর 3.5 হাত কবর আর দোকান বাড়ি যা করলাম অন্যরা নিয়ে যাইব, আর ইদার গুনার ফিদারা আমি একলা খাইতাম, এটা কোনো বুদ্ধিমানের কাম হইতে পারে। আর তো এই কথাটা যদি বুঝে, কোনো সুরে সুরে করার কথা না। আর তো কম কোনি ডাকাতি করার কথা না, কোন সুদখোর সুদ খাওয়ার কথা না। আমি অন্য দায়িত্ব নিতে গিয়া ফিদা আমি একলা খামো আর মজা ভোগ করবো বেলা সব, এটা কোনো ব্যাগ করেও করতে চায় না। আর তো কম এই পৃথিবীতে যা কিছু করলেন এই সবগুলো হলো দুকা। আল্লাহ নিজে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে যা কিছু দেখো সব দুঃখ। ছোট সময় খেলাধুলা করছে ছোট বাচ্চারা, এটা মন নাই। একদিন আমরা ঘরের খুবের ঘরের সঙ্গীত ঘুমাই দিছি, আর সঙ্গীত তলে বাচ্চারা খেলে। হ্যাঁ তো মনে হচ্ছে আমি ঘুমা, আসলে আমি ঘুমানো অজা হই। তো দেখতেছি ছেলেরা জামাইয়ের অভিনয় করে, মেয়েরা বউর অভিনয় করে। মেয়েরা দুলা বালু দিয়ে কুরমা ফুলা ভাখায়, ফেক দিয়ে সরা ফিদা বানায়, আর আগা দুগা সিরা তরকারি ভাগ করতেছে, লাল মাঝি বাচ্চা তরকারির মধ্যে মরিচ ছিলাইয়া দিতেছে। আর ছেলেটারে কইতেছে গরজের লবণ নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, তুমি জানো না বাজারে যেতা না। ছেলেটা আবার কয় ব্যাগ দাও, এমনি হেরা তো একটা কাগজ আইনা দিছে, এই ধরে বাজারও যায়। তো আমি আবার চোখ খুললা দেখি কই যায়, দেখি হে গরির গান্ধা চক্কর দিয়া ইয়া কত হাতা লইয়া বাজার করে আইছে। আয়া কইতাছে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দাম হয়েছে, টিয়া পয়সা যে করতে গাইব মাথাটা গরম হয়েছে। কথা দিন না। এরপরে
মেয়েরা কইতেছে ঠিক আছে আর তো দইয়া খাইলাও কথা বুঝছেন না তা আমি কই এখন কিতাবার গাঢ় যায় কিনা চোখ কইলা দেখি না এ উঠানো গে এমনি মুখ মরাইয়া আচ্ছা এটাকে আসার দোয়া না মিশামিশি এটা মিশামিশি দোয়া এখন ঠিক কিনা বাজার যে করছে এটা কি সত্যি বাজার এটা কি বাজার মিশামিশি বাজার এখন ঠিক না এরপরে হয়তো বউ খাইলাও তো বসে পরে কতলা দুলা বালু আর আগা ডুগা হাতার দিছে পরে মুখের কাছে নিয়ে কয় কয় এ যে মজা হয়েছে আমি আপনার কাছে জানতে চাই মজা হয়েছে না মজা হইতো তো খাইছি হইতো না আচ্ছা এই যে খাওয়া এই যে মজা এটা কি সত্যিকারের মজা না মিশামিশি মজা মিশামিশি না এরপরে সরা ভিজাটা খাইলো সরা ভিজা করছে সরা ভিজা ফেক দিয়া ঈদের এক কবি জসীমউদ্দিন একটা কবিতা লেখছে এটা দিয়া যার নাম দিছে বনভূজন বনভূজন হ্যাঁ এটার নাম দিছে বনভূজন এটার মধ্যে লেখে দুলা বালুর কুরমা উলাও আর সে কাদার পিঠে ধুলা বালুর কুরমা উলাও আর সে কাদার পিঠে মিছামিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে আসতে এখন না এই যে সংসার করলো বউ দেখলো বাজার করলো খাইলো আসলে কি কোনো খাওয়া না দুকা না কিচ্ছু না সব দুকা আসতে এখন কি সব দুকা আল্লাহ এই কথাটা বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওই খেলাধুলার মতোই তোমার যে জিন্দেগি আল্লাহ অন্য আয়াতে বলতেন আমার কথা না وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان আর একটা উদাহরণ দেব যাই অসুবিধা হইতেছে এখন লক্ষ্য করে দেখেন উদাহরণ দিলে বুঝতে জিনিসটা সুবিধা ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বের একটা মোড় আছে মোড় এর নাম দেখি একবার বউলের মধ্যে মৌসাক মৌমাছি উঠতেছে দুই বেলা ফিসাটা টানতেছে ওই বেলা জানি তুই ভাঙ্গা বেচতে না আমার বাপ অসুস্থ তোর শাক ভাঙ্গা দিক কেন তোর ফিসে ফিসে গুলি নাই যে গুললাম না কথা বলছেন না তো আমি আগাইলাম কিনতাম কারণ এমন শাক ভাঙ্গা মধু আমার আমি কিনি ভাইলে আগাইছি আমার আর একজনের ফিস থেকে কাপড় ধরে টানে আর যায়েন না এখানে কইটা মধু না চিনি শিরা কে শিরা চিনি শিরা মধু না ধরুন মৌ শাক আছে দুকা ঘুমাই গেছেন নাকি মৌমাছি উঠতেছে দুকা দুই বেলা দিয়ে কানতেছে দুকা
মৌমাছি উড়ে এরপরে দুঃখা হয় কেমনে, মৌচাক আছে দুঃখা হয় কেমনে, দুই বেটার টানে দুঃখা হয় কেমনে, ঠিক তেমনি হবে বউ দেখলাম, ঘর দেখলাম, বাড়ি দেখলাম, দালান করে দেখলাম, দুঃখা হয় কেমনে। বুঝলে কিনা খাইয়া দেখো দুঃখা কিনা, তুমিও ময়রা দেখো দুনিয়ার দুঃখা কিনা। তখন কবরে গিয়া কয় আগের আমলের ওয়াজ, মিশামিশি কাটাইলাম আরে ববের জিন্দগি, হায়াত থাকতে না করিলাম বন্দিগি। মাজুর এখন ঠিক না, যা কিছু করলাম সব ফলের জন্য করলাম, নিজের কিচ্ছু নাই। আপনারা কইতেন হুজুর ফলের লেগে কেমনে, বউ বাচ্চার লেগে করছি, মা বাপ আত্মীয় স্বজন লেগে, বুঝলে একজনও আপন না। যে আপনার বোঝা নেয় না, বিপদের সময় যে আপনার পাশে থাকে না, যে বিপদের সময় বিপদ দেখলে আপনাকে হারাই দিয়ে দৌড় দেয়, এ কখনো আপনার আপন হইতে পারে না। ইদার ওই আগের আমলের ওয়াজই আজকা রাত যখন বেশি মাজুর এখান থেকে না, ইদারই কয় এ দুনিয়া যতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। আর আসতে বলবে কিন্তু এটা তো বুঝলাম না, একটা উদাহরণ যা বুঝাই বুঝাইতাম নি। আর কম দুই ভাইয়ের মধ্যে এক ভাই তবলিগে গিয়া সিল্লাউল্লাহ দিয়া নামাজ সরে, এরশাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষের নামাজ সরে, কোরআন শরীফ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না। আর আরেকটা নামাজও নাই, রোজাও নাই, খালি সুদের চেহারা করে লাভের লাভ, লাভের লাভ। তো শুরু ভাইরা বড় ভাইরা কয় ভাই এই লাভের লাভ হিসাব করে তোমার কি লাভ? সুদ খাইয়া যদি বিল্ডিং করো তোমার দিব একটা বিল্ডিং করো মজুর এখন না, এক কানি জায়গা তোমারে দিব আর তোদের এখন না, কার লেগে খুব লাভের লাভ, লাভের লাভ। হয়তো আমার মা বাপ আর ভাই বউ আমার ছেলে মেয়ে লেগে করি, ওই ফলের লেগে তুমি ফিজা খাইয়া লাভ কিটা মজুর এখন ঠিক না। তবলিগে গিয়ে ইতুইছ আমার বউ, আমার বাচ্চা, আমার এরাই থেকে আমার হল, আসলে হল একজনও আপন নয়। আর একটু দূরে কম দেখ এই ওয়াজ করলে তারপর দেখো দাঁত ধরে আমার ভাল লাগে না তো। ওর একদিন কয়ে বেটা হেরা যে আমার ফল এটা বুঝাই পারবি নি, ও ভালো বুঝাছেন হাদিস আইসে মুতু কাবিলা আনতা মুতু, মরার আগে মরো, তুই বুঝতে বা কেডা ফল আর কেডা ও কেমনি মরতাম ফাঁসি লিখে দেবো হাসি এমন লাগতো না। তুমি একটা বাপসাও দইয়া ফের বেদনা হইতেছে কইয়া কতকান চিল্লাইয়া বাঁচতাম না রে কইয়া ফিরে দেবা, দাঁত কামড় দিয়া শক্ত হয়ে করে থাকবা, যৎকান আমি না কমো অতকান কিন্তু জিতা হইও না। তুই দেখে রইবা কেডা পর আর কেডা কয়টা সবের সামনে মরে গেলাম গরিব, এরে বড় বেদনার বাঁচতাম না
এখন ডাক্তার কবিরা যায় না লাগায় বেড়ার তো রোগ আর ভালো হয় না রোগ তাহলে না ভালো হইতো হ্যাঁ না কয় বেলা তবলিগে তো খালি সিলত দৌলত কোনো দোয়া করা ইচ্ছত না একটা হু দেস না এবারে এমনি গিয়া কে দোয়া করবো একটা হু দিছে হু দিয়া কয় বেদনা আমার আত্মাই পড়ছে এখন এটা তো বেশি সময় আমি রাখতাম না হারাইতে যদি কেউ হারাই মরতেও পারে নাও মরতে পারে তবে মরার সম্ভাবনা বেশি কত দোয়া তো বড় হাওয়ার দেওয়া যায় তবে যার উপরে ভালো মোহে মরতে পারে নাও মরতে পারে মরার সম্ভাবনা বেশি আর হিবেলা উঠে দেবো হিবেলা কইয়া আব্বার দিকে গেছে কারণ এর আগে আব্বা কানছে আল্লাহ আমার সিরিয়াল আছিল আমার পুত্রকে লেগে নিলা সিরিয়ালটা তো আমার নিলা না হে আম্মা এতক্ষণ পর্যন্ত কাঁদছিলেন সিরিয়াল আপনার এখন ব্যথা আপনার উপরে ফেলে দেই মরতেও পারেন নাও মরতে পারেন তবে মরার সম্ভাবনা বেশি আপনার উপরে ফেলে দিলে ভাই এখনই উচ্চা দাঁড়িয়ে যাবে এমনি বাপ সকলটাই কয় দেখ একটা মরেই দিবা না আর একটা মেরে লাভ নাই হায়াত না থাকলে কি তা জুড়ে রেখে দিবে আগে কিলোর হন কি কো সুদ করতে যে হয়ে রয়েছে শুনতেছে নি না মরে গেছে গা কতক্ষণ আগে আব্বা কি কইল আর হন কি কয় হে যে কইছিল ঠিক তো আহন না হ যে ব্যথা মরতে পারে নাও মরতে পারে এই ব্যথা যখন নিতে রাজি হয় না কবরের আজাব তো নিবে না আর তো জোরে কম আর তার তো উদ্দেশ্য ইডি বুঝালি হাজর এখান থেকে না এখন কয় মা মা গো আকাশের নিচে জমিনের উপরে আপনার থেকে দরদি আর কেউ নাই ও মা আপনারা কাঁদছিলেন আল্লাহ গো আমার ছেলে না নিয়ে আমারে যদি তুমি নিতা কত ভালো আসিন বেদনা এখন ফেলে দেই মরতেও পারেন নাও মরতে পারেন তবে মরার সম্ভাবনা বেশি মা এমনি দেখ তোর বাপ বেড়া মানুষ হইয়া বেদনা নিছে না আমি বেজি মানুষ হইয়া অত বড় বেদনাটা কেমনে নিতাম রে হুচ রাজি হয়েছে নি ঘুমায় ঘুমায় এখন কয় এ দুনিয়া যতই দেখো আপনা মরা গেলে সবই হবে বেগানা এখন ঠিক কিনা এখন বউ কাঞ্চি লাগে সোনার জীবন বিহনে গো সোনার জীবন বিহনে এখন গেছে দিকে ভাবি সোনার জিন্দিগি তো শেষ রুহার জিন্দিগি আর একটা লাভ কিটা হ্যাঁ ভাবি ফেলে দেই মরতেও পারেন নাও মরতে পারেন মরার সম্ভাবনা বেশি ভাবি এমনি শোক বড় করে কয় আমার শ্বশুর বাবা হইয়া নিছে না আমার শাশুড়ি মা বইয়া বেদনা নিল না আমি কি বিয়া বই আসতাম তার বেদনা নিবার লাগিয়া হ্যাঁ বলে কয় হের সাথে ওয়াদা দিছে উঠতাম না আর না হয় এখন মন যা চাইতাছে উঠতে গিয়া চুলের মুড়াটা দই দিয়া নিচে হারাইয়া দুইটা মুড়া দিয়া কইতাম ওই কালকে রাত কিতা কইছিল আমার লেগে জানতে লাগবে এখন তো কিতা ঘস কিনা তাইলে বুঝেছে দুনিয়া যতই দেখো আপনা মইরা গেলে
সবই হবে বেগানা। ছেলে মেয়ের দিকে গেছে, কাছে দিকে হেরানি নেয়, গিয়া দেখে লাডি লইয়া বলিস, বেদনা লইয়া আইলে এদিকে খেলা হলে বেরিয়া। বেটা হয় তখন আমি কি ধরতাম, শেষ হতো আমি মরি দেবো, আমি হারাই দিই, কার উপরে ভরে আমি যাই না, হারাই দিই। কয়ে যখন আট উপর দিকে তুলছে, কতখান গিয়ে দরজা দাঁড়া না কুইটা বাইর করবো, যে যে হান্দা পাইছে হত পাইছে ভাইয়া কি জানি বেদনানি হইয়া জায়গা। সব যখন চলে গেছে, মায়ের কানে কানে কয়ে উঠো, এখন বুঝছো কিনা দুনিয়ার যে কেউ আপন নয়, এখনো আছে, তওবা করো, সুদ ছেড়ে দাও। এখনো মসজিদে জায়গা খালি আছে, মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কসম, পৃথিবীর সকলে তোমাকে ছেড়ে দিল, নেক আমল তোমাকে কোনোদিন ছাড়বে না। এই জন্যে আপনি যা করবেন পরকালের জন্য নেক আমল করবেন, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, এগুলোর মধ্যে কোনো বন্তর নাই, 100% আপনার। তাই এগুলো যদি লেগে যায়, আল্লাহ কবরে ফতুয়া রাহিমের মধ্যে আনছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরস্থানে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসীরা, তোমাদের কিছু হালত, দুনিয়ার কিছু হালত যদি শুনতে চাও আমার কাছ থেকে শুনে নাও। তোমাদের কবরের কিছু অবস্থা আমারে জানাও। এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাদের দুনিয়ার আলোটা বলুন তো একটু শুনি। উনি বলেন, যুবকেরা রে, ও যুবক, যুবক অবস্থায় যারা কবরে ঘুমাইয়াছ, ও মহিলা, যুবতী অবস্থায় বিয়ে হওয়ার পরে তোমার মরণ হয়ে গেল, ও যুবক তুমিও মরে গেছো তোমার বউ রেখে। যুবকেরা রে, তোমাদের যারা নাকি বউ রেখে দুনিয়ার থেকে চলে এসেছিলে, বউ তোমার নাই, আগে বলতো নসরুদ্দির বউ, এখন হয়ে গেছে গা বসরুদ্দির বউ, বিয়ে হয়ে গেছে আর কেন এখন ঠিক কিনা বউ রয়েছে নি, আর জোরে গান, আরো জোরে গান। হে কবরবাসীরা, তোমরা যারা জায়গা জমিন দরমন্ডলের বন্ধের মধ্যে জায়গা কিনা তোমার নামে রেজিস্ট্রি করেছিলে, গত জরিফে তাদের তোমাদের নাম মুছে দিয়া প্রত্যেকের নাম জারি করে দিয়েছে। এক কথায় বুঝে নাও, দলিল পত্রে তোমাদের নাম আর নাই। হে কবরবাসীরা, শুনে রাখো, তোমরা যারা নাকি বাড়ি বানাইয়া গেইটের মধ্যে তোমার নাম লিখেছিলে, ওই গেইটের মধ্যে তোমার নাম নাই, কারণ তোমার 3 ছেলে সম্পত্তি বাড়ি বন্টন করতে গিয়া গেটটা ঠিক থাকে না, এই জন্য গেট ভেঙে ফেলেছে। 3 জনের নামে আলাদা গেট হয়ে গেছে, তোমাদের কারো নামে আর গেট নাই। তাহলে বুঝে নাও, বাড়ির গেইটে তোমাদের নাম নাই, জায়গা জমিনে তোমাদের নাম নাই, বউর বেলায় তোমাদের নাম নাই। তোমরা যারা সন্তান রেখে এসেছিলে, এখন তোমার ছেলে নয়, আগে জিজ্ঞাসা করতো কে তুমি, আমি তো নসরুদ্দি। নসরুদ্দি কে রে, চিনতেন না? বলে না, ধর্মন্ডল কাজী বাড়ির কাজী বসরুদ্দির হুলা আমি।
মজুর এখন ঠিক না এখন সে আর তোমার ছেলে পরিচয় দেয় না সে এখন হয়ে গেছে আরেকজনের বাবা তাহলে মোটামুটি কথা হইল তোমার ছেলে নাই তোমার বউ নাই তোমার বাড়ি নাই তোমার জায়গা জমিন কিছুতেই তোমার নাম নাই কবরবাসীরা তখন চিৎকার দিয়ে কান্দে আর দেখে বলে ও আমিরুল মুমিনিন আলী দুনিয়া দুনিয়া করে দুনিয়া ধরতে গিয়ে আমি নামাজ পড়লাম না রোজা রাখলাম না আল্লাহর বিধান মানি নাই গুনার কাজে আমি জিন্দেগি বরবাদ করেছি আজকে যে তাকায় দেখি গো দুনিয়া আমার নাই দুনিয়া তো এখন আমার নাই কবরের জগতের অবস্থা শুনুন আমাদেরকে যে কাপড়ের কাপড় দেওয়া হয়েছিল ওই কাপড়ের কাপড়গুলো পচে গলে শেষ হয়ে গেছে দেখুন থেকে মাংসগুলো আলাদা হইয়া দেখুন থেকে মাংসগুলো ধরে পড়ে গেছে নাকের ছিদ্র দিয়া মুখের ছিদ্র দিয়া পচা দুর্গন্ধ রক্ত বের হয় চিৎকার দেয় তোমরা কারা গো আমাদের একটু সাহায্য করো ও দুনিয়ার আমার আত্মীয় স্বজনরা একটু আমাকে সাহায্য করো বলে যখন চিৎকার দেয় কেউ আমাদের ডাক শুনে না কেউ আমাদের ডাকে সাড়া দেয় না আমাদের কবরের কাছেও আসে না যদি মাঝে মাঝে আসতো যদি নেককার সন্তান হয় মাঝে মাঝে কবরের পার যায় যদি নেককার না হয় কোরআন যদি শিক্ষা না দিয়ে থাকেন তাকে যদি মানুষ না বানাইয়া থাকেন জিন্দেগিতে কবরের পার যাবে না যদিও যায় লেংটি গুড়াইয়া লেংটি ইন্ডা আরো আরো উদাম কইরা লেংটি ভালো করে এমদানিয়া হিন্দা এরপরে বাবার খবরের পাশে ঘাস তুলে গরু রাখে ঘাস তুলে সালাম দেয় না কিচ্ছুই করে না কিন্তু নেককার সন্তান যদি হয় আর মাঝে মাঝে যদি কবর জিয়ারতের কাছে যায় আমি বেশি জানি না বেশি লাগবে না কবরের মুর্দার জন্য দোয়া করতে গেলে বড় নেককার লাগে না আল্লাহ বলেন যে কোনো গুনাহগার যদি হাত উঠায় মুর্দাদের জন্যে আমি আল্লাহ তার হাতকে খালি ফেরত দেই না কেন দেই না জানি না দেওয়ার কারণ হইল জিন্দা থাকতে যদি দোয়া করে এই দোয়া কবুল আমার পিছনে তেমন গ্যারান্টি নাই কেন দুনিয়ার দোয়ার পিছনে স্বার্থ থাকে কেউ যদি দোয়া করে আল্লাহ এমপি সাহেব আল্লাহ তুমি আয়াত দিও মাল দিও ইজ্জত দিও বিপদ থেকে বাঁচাই রেখো ভিতরে ভিতরে থাকে এমপি যদি খুশি হয় তাহলে আমার একটা সুবিধা করে দিয়ে দিব মাঝে এখন ঠিক কিনে চেয়ারম্যান সাহেব যদি খুশি হয় আমাকে একটু সুযোগ সুবিধা দিবে বড় লোক যদি হয় পয়সা বলা দোয়া যদি করে আল্লাহ বড় লোকের স্বাস্থ্য ঠিক রেখো আয়াত দিও মাল বানিয়ে দিও আরও মালগুলা আল্লাহ এবাদত করো বিপদ আপদ থেকে বাঁচাই রেখো তাহলে খুশি হইয়া 500 জায়গায় 1000 দিতে পারে এমন একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে পারে খুশি হইলে বাড়াইয়া দিব যখন ঠিক কিনা গ্রামের বড় সর্দার ওনাকে খুশি করার জন্য দোয়া করি এই দোয়ার মধ্যে ভিতরে ভিতরে নিয়ত থাকতে পারে সর্দার যদি খুশি হয় কোনো দিন যদি গ্রামের বিচারে আমার নামে বিচার হয় যদি এই সর্দার যদি খুশি থাকে আমার পক্ষে কথা বলবে আমার একটা উপকারে আসবে কিন্তু কবরের মুর্দার জন্য যদি কেউ দোয়া করে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা নাই তার কাছ থেকে কিছু পাওয়ার কোনো আশা নাই তাহলে মুর্দার জন্য যে দোয়া করা হয় এই দোয়াটা হলো নির্ভেজাল দোয়া এই দোয়া আল্লাহ বলেন আমার কোনো গোলাম বান্দে যদি নিঃস্বার্থভাবে দোয়া করে এই দোয়া করতে দেরি হয় আমি আল্লাহর দরবারে কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না নিজের সন্তান কবর পার গেল গিয়া যখন সালাম দেয় অসুবিধা হইতেছে নি আর শুধু এখন সাইতাছে অসুবিধা হইত খানা আবার হ্যাঁ 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 এক শতাংশ কইস না
নিশায় ভাই আমার আগামীকাল আবার জোহরের পর থেকে প্রোগ্রাম শুরু। যত তাড়াতাড়ি যেতাম বাড়ি অত তাড়াতাড়ি বালা, অসুবিধা লাগতেছে নি? আরো ধরে কম 8 থেকে মানে প্রোগ্রাম সেট করাই, এর মধ্যে উমদনগর মাদ্রাসার বার্ষিক সভা। মনে করেন না আমরা ধর্মের মাহফিলে যেই লোক, এই লোক তো ওইখানে আসছেন, যার মধ্যেই আছে, যতই আছে ওগুলি মিলাইল। যারা গেছে গা কি পরিমাণ গেছে আমার একটা আন্দাজ আছে না? আমি তো এই দেশই বড় হয়েছি, কথা বলছেন না? মানে কদ্দুর যাইব কদ্দুর আসিল, আমার তো একটা আন্দাজ আছে না। আমার ভাই আমার আন্দাজটা মিলাই কইতেছি। এরপরে ওইখানে বহু কৌশলে সুচাইছি, স্যার তো চায় না। এরপরও লেখা দিছে, লেখকেই দিছে মৌলানা রানে আলম, আমার এই অকল প্রোগ্রামের নিষেধা লেখা দিছে ধর্মমন্ডল, বুঝলেন না? লেখছই না এটা একটার পরে তো লক্ষ্য করে, কারণ এর আগের জায়গা হয়েছে না, এরই ব্যাপার জায়গা নাই, এদিকে লেখা দিছে না। যাক লেখা তো না, এরপরে টেলিফোনের গুতানির চলে আর ভাগ দেয় না। তাই আমিও আইয়া নাইও হয় নাই। তাই যে আগামীকাল আবার জোহরের পর থেকে 50 সালা সম্মেলন, 50 বছর ফুর্তির সম্মেলন, বাংলাদেশ ইন্ডিয়ার বড় বড় আলিম উলামা মিল্লা। এখন গিয়া যাইতে যত তাড়াতাড়ি আপনার অসুবিধা হবে অত আমার লেগে সুবিধা। অসুবিধা হইতেছে না আপনারা? তাই লক্ষ্য করে দেখেন ভাই আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, নিজের সন্তান যখন কবরের পার গিয়ে দাঁড়ায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আল্লাহ নবী জানায় দিয়েছেন, ফেরেশতারা গিয়া মা বাবার কাছে গিয়া বলে, রুর কাছে তোমার ছেলে আইসে কবরের পাশে সালাম দিছে, সালামটা গ্রহণ করো। আল্লাহ হুকুম দেয়, ফেরেশতারা রে তার মা বাবার সামনে তার চেহারাটা তুলে ধরো। তখন মা বাবা তার সন্তানের চেহারা চিনে ফেলে। মার কবরের পার, বাবার কবরের পার যখন নিজের সন্তান দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন কান্দে? মার বাবার ইতিহাস মনে হয়ে গেছে। যখন নাকি শুরু ছিলেন, আপনি দেখা থাকেন ধর্মমন্ডল বাড়ি, ওই দরগা গেট নেমে আগে টাউন লাগতো, যেরকম ঠিক না? তখন দেখা যায় বাবারে জানাইছেন ঈদের রাত আমি আসতেছি আব্বা, কটার সময় লাম্বিরে উঠ? 4টার সময়। ঠিক আছে বাবা, 2টার সময় গিয়ে স্টেশনে বোয়া। লোকেরা জিজ্ঞাসা করে, ও নসরুদ্দিন সাদা কি বাবা 2টার সময় আজকে দরগা গেট, কারণ কি? জবাব দেয়, আমার ছেলে আইবনিবার লেগে আইছি। ছেলে কোনো কারণে আসতে পারলো না, বাস ট্রেন মিস হয়ে গেছে, আসতে পারলো না। বাবা 4টার পর থেকে এখন আর সিটে বয় না, কোনো টেবিল চেয়ারে বয় না। গাড়ি আসলেই দৌড় দিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কারা গো? কোনো সংবাদ জানোনি? রাস্তায় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইল নি? কেন আমার ছেলে এখনো আইল না? যখন 5টা বেজে গেছে, বাবা অস্থিরতা বেড়ে গেছে। এইভাবে বাড়তে বাড়তে যখন সন্ধ্যা হয়ে গেল, সকলে বলে আর গাড়ি নাই, আজকে আর গাড়ি আসবে না। ব্যর্থ হইয়া বাবা যখন ধর্মমন্ডলের দিকে রওনা দেয়, কারো শব্দ পাইলে আবার ঘুরে দাঁড়ায়, তোমরা গেলে গো, রাস্তার কোনো খবর জানোনি? আমার সন্তান কেন আইল না? আর বাড়িতে এসে
মা খাবার দিলে খাবার গ্রহণ করে না, পানি দিলে পানি গ্রহণ করে না। বাবার অস্থিরতা, রাত ঘুমাইছে বারবার উঠে যায়, কি জানি রাস্তার মধ্যে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এইভাবে রাত কাটাইল। সকালে দৌড়, টেলিগ্রাফ করার জন্যে। ও আব্বা, একদিন খবর না পাইলে অস্থির হয়ে গেছ, আজ কবরে ঘুমাই আছো, কতদিন হইল, ছেলের তো কোনো খবর নাই, তোমারও খবর জানি না। এই কথা ইতিহাস মনে হইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দে, মার রুহু কান্দে, ছেলের চেহারার দিকে দেখাইয়া আল্লাহ আমার সন্তান আমার কবরের পার দাঁড়িয়ে কান্দে। এই দুই কান্দা দেখে আল্লাহর রহমতের সাগরে জোর ছুটে যায়। আল্লাহ তখন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এরা দুজনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাইরা আমার, এই জন্যে এই দুনিয়া বেশি দিনের নয়, ক্ষণিকের জিন্দেগি। একদিন এই পৃথিবী থেকে সকলেই বিদায় হয়ে যাবেন। আল্লাহর আদালতে একদিন সকলেই দাঁড়াইতে হবে, না দাঁড়াই লাগবে না? না দাঁড়াই লাগবে কিনা? ওই দিনটাই এমন একদিন, একদিনই হবে 50,000 বৎসরের সমান। ওই 50,000 বৎসরের সমানের দিন। এবং যেই জমিনে দাঁড়াবেন এই জমিন মাটি নয়, তামা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, যেই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সেই সূর্যটা আল্লাহ নবী বলেন তোকে সুরমা দিতে গেলে সুরমা দাঁড়িতে যেই সরা তাকে মরে লাগানোর জন্যে ইদাদুদ্দুল্লাম্বা উম্মত্রী মাথা আর সূর্যের মাঝখানে এতটুকুন ভাগ থাকবে। শুধু তা না, বর্তমানে বিজ্ঞানীরা বলেন সূর্যের আর হল 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, কিয়ামতের দিন এই সূর্যের পাওয়ার 70 গুণ বাড়াইয়া দেওয়া হবে। এক তো সূর্যের গরম, নিচে পা রাখা যায় না, দুইটা পা রাখতে যতদূর জায়গা এতটুকু জায়গা দেওয়া হবে। শরীরে কারো কোনো কাপড় থাকবে না, জুতাও থাকবে না, এই অবস্থায় উলঙ্গ অবস্থায় থাকবে। এমন কোনো অঙ্গ নাই যেই অঙ্গ শরীরের মধ্যে আসে নাই। এমনকি আল্লাহ নবী বলেন, খতনা করাবার সময় মানুষের খতনা করাইয়া যে চামড়া ফেলে দেয়, এই চামড়াটাও কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। কই ফলাইছিল খবর নাই, এটাও কিয়ামতের দিন এসে লেগে যাবে। উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে ওই দিন কি আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী আয়েশা, তারও কি উলঙ্গ হবে? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, ফাতেমা সবাই কিয়ামতের মাঝে উলঙ্গ হবে, কারো পরিধানে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, কিয়ামতের দিন আপনার স্ত্রী আয়েশা যদি উলঙ্গ হয়, আপনার ফাতেমা যদি উলঙ্গ হয়, আপনার কি শরম হবে না, লজ্জা হবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা, তুমি মনে করতেছো একজন আরেকজনকে দেখবে এই জন্যে শরম হবে। ও আয়েশা, ওই মাছ এমন এক ভয়াবহ মাছ হবে গো, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানে যে কাপড় নাই একটা লোকেরও খবর থাকবে না। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা জাহান্নামকে নিয়ে আসো। জাহান্নামকে যখন 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে আনা হবে, জাহান্নামের 30,000 মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত, তার একটা নাক, এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান, তার একটা নাক আছে, নাকের মধ্যে ছিদ্র করে রশ্মি লাগানো আছে, রশ্মির মধ্যে 19 জন ফেরেশতা দইরা যখন টেনে আনবে, পৃথিবীর দিকে যখন আনবে, পৃথিবীর
যত নদ নদী ছিল ওই নদ নদীর রেখা দিয়া, যেমন কুশিয়ারা যত দিক নেয়া, সুরমা নদী যত জায়গা দিয়া, মন নদী যত জায়গা দিয়া, হবিগঞ্জের কুয়াই, ব্রাহ্মণবাড়িয়ার টিচার, কুমিল্লার গুমতি নদী, শ্রীরাঙ্গের কর্ণপুরী, ঢাকার শীতলক্তা বুড়িগঙ্গা নদী এবং ময়মনসিংহের ব্রহ্মপুত্র, উত্তরবঙ্গে সেই যমুনা, আর দক্ষিণবঙ্গের পদ্মা নদী, সমস্ত নদী ভরাট হয়ে গেল এক একটা রেখা দিয়ে, এক একটা নদীর জায়গা দিয়া। জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানের দিকে বের হবে, মানুষগুলো দেখে যখন গ্রাস করতে যাবে, এই অবস্থায় তখন মানুষ এমন হবে, নফসি নফসি বলতে থাকবে। তখন নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ উম্মত লাগবে না, আমারে বাঁচাও, আল্লাহ উম্মত লাগবে না, আমারে বাঁচাও। সমস্ত অলি গাউস কুতুবেরা বলবে, আল্লাহ মরিদ লাগবে না, আমারে বাঁচাও। মা দেখে বলবে, প্রভু গো সন্তানের দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। বাবাও বলবে, আমার সন্তানের দরকার নাই। স্বামী বলবে, স্ত্রীর দরকার নাই, স্ত্রী বলবে, স্বামীর প্রয়োজন নাই, আল্লাহ আমারে বাঁচাও। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তখন হুঙ্কার দিয়ে বলবেন, চতুর্দিক থেকে আল্লাহ হুঙ্কার দিতেছেন, বড় দিকে আজকের রাজত্বকার। কেউ জবাব দেয় না। জাহান্নাম যখন ধরে ফেলতে চায়, ফেরেশতাদের হাত থেকে জাহান্নাম যখন ছুটে যাবে, তখন ফেরেশতারা চিৎকার দিয়ে কয়, আল্লাহ গো জাহান্নাম ছুটে গেছে, এখন তো কন্ট্রোল করা যায় না, আল্লাহ কন্ট্রোল করা যায় না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, কি করা যায়? একটা পানি ছিটা দিবেন, পানি ছিটা দিলে জাহান্নাম একটু নিস্তেজ হয়ে যাবে। যেমন আমাদের দেশে টিক্কা বানাইবার লেগা, তামাক খাওয়ার টিক্কা বানাইবার লেগা আগে দেখছি আমরা নাইলার উড়া এবং উড়ি গাছে উড়ির লত আগুন দিয়ে উড়িয়া টিক্কা সারি দেওয়া টিক্কা বানায়, আবার বদনা দিয়ে পানি লিয়ে বয়। যদি আগুন বেশি ধাউ ধাউ করে উপর দিকে উঠে, ব্রেক ধরার জন্য পানি ছিটা দেয়, তখন পানির আগুন হওয়ার কমে যায়। আল্লাহ যখন জাহান্নামের উপরে পানি ছিটা দিবেন, জাহান্নাম তখন নিস্তেজ হয়ে যাবে। নবীজি ডাকতে বলেন, প্রভু কোন পানি দিলেন গো, জাহান্নাম যে নিস্তেজ হয়ে গেল? এটা কি জমজমের পানি? না গো নবী, জমজমের পানি নয়। এটা কোন পানি? এটা কি হাউজে কাউসারের পানি? না গো নবী, হাউজে কাউসারের পানি নয়। তাহলে কোন পানি দিলেন? আল্লাহ তখন ডাকতে বলেন, নবী গো এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দি, জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি যে ছেড়ে দিত, আমি আল্লাহ ওই পানিগুলো জমা রেখেছিলাম। আজকের জাহান্নামের আগুনের উপরে আমি মহান আল্লাহ পানি ছিটাইয়া দিয়েছি। জাহান্নামের আগুন নির্বাপিত করতে পারে বান্দার চোখের পানি দ্বারা। এত আমার বান্দার চোখের পানি, এক মোলা পানির দাম জমজম আর হাউজে কাউসারের পানির তো বেশি। মানুষ যখন জাহান্নামের আগুনের বয়ে কান্দে, চোখ থেকে যখন পানি পড়ে, ছোট বাচ্চা যখন কান্দে, মা কোলে নিয়া শাড়ির আঁচল দিয়া, মা উন্নার আঁচল দিয়া নিজে মুছে দেয়, কান্দিস না। আল্লাহ বলেন, আমার কোনো গুনাহগার বান্দা বান্দি যদি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, আমি আল্লাহ আমি তাকে আমার রহমতের কোলে উঠাইয়া আমার কুদরতি হাত দিয়া তার চোখের পানিগুলো মুছে দেই। ওই কিয়ামতের দিন নবী তখন দেখে আল্লাহ হুঙ্কার দিয়া বলেন, সব কথা বন্ধ, কেউ কথা বলবে না, সকলের জবান বন্ধ করে দিয়েছেন, কোনো কথা নাই, কথা বলবে না, কথা বন্ধ। ফেরেশতারাও কথা বলতে পারে না, নবীরাও কেউ কথা বলার অনুমতি নাই, আল্লাহ না অনুমতি দিলে। নবী তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো কথা বলবো না, কথা বলবো না আল্লাহ, কিন্তু তোমার প্রশংসা করতে তো নিষেধ না। নবী তখন সেজদা দিয়া প্রশংসা এমন শুরু করেছেন, এমন প্রশংসা
প্রশংসা জিন্দেগিতে কোনোদিন করে নাই। তিনি প্রশংসা করে কয় আনতা আকামুল হাকিমিন, আল্লাহ তুমি বিচারপতিদের বিচারপতি। আনতা রব্বুল আলামিন, তুমি সকলের পালনেওয়ালা। আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক। আনতা রব্বুল আরশিল আযীম, আল্লাহ তুমি মহান আরশে আযীমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তুমি চিরঞ্জীব। আল্লাহ তুমি নিজে কায়েম ছিলে, সবগুলো তুমি নিজেই কায়েম রেখেছো গো আল্লাহ। আল্লাহ এইভাবে প্রশংসা শুরু করে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, তুমি যদি হুঙ্কার দাও তোমার তাকে কে জবাব দিবে? মাবুদ গো, আমি তো কোনোদিন জীবনে সুজা হইয়া ঘুমাই নাই। কেন? আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব। আমি মুহাম্মদ ঘুমাইতে গেলে সুজা হইয়া ঘুমাই নাই। রব্বুল আলামিন, ও মাবুদ তাকায়া দেখো, আমি জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বইয়া খাই নাই। কেন? আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। আবার অহংকারায়ে এই কারণে আমি নিচে বইয়া আসন দিয়েও খাই নাই, আমি আলু ভেঙে বইয়া খেয়েছি। আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, আমি জিন্দেগিতে কোনোদিন জমিনে জুড়ে পা মারি নাই। কেন? আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। জুড়ে জুড়ে পা মারি যদি তুমি নারাজ হয়ে যাও। আল্লাহ জিন্দেগিতে কোনোদিন সিনা টান দিয়ে আমি হাঁটি নাই। কেন? আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। হে আল্লাহ তাকায়া দেখো, আমি জিন্দেগিতে কোনোদিন ঘন্টার নিজে কাপড় পরিধান করি নাই। আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। আর আজকে যদি তুমি হুঙ্কার দাও তোমার তাকে কে জবাব দিবে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ইরবাদা শেখা ঈশ্বরিমান তুষাফা। ওখানে বিধি আপনি মাথা উঠেন আর কান্দেন না, আর আপনি বলতে হবে না আপনার প্রশংসায় আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। আজকের কিয়ামতের মাঝে আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ নবী তখন লাগতে বলবেন প্রভু অনুমতি যদি দাও তাহলে তুমি বিচার শুরু করো, হিসাব নিকাশ দেখা শুরু করে দাও। আয় আল্লাহ তাআলা, ও প্রভু হিসাব যদি তুমি না করো, আল্লাহ তুমি যদি হিসাব না করো, মাবুদ গো তুমি যদি হিসাব না দেখো, যেইভাবে নমরুদ এই জমিনে দাঁড়ানো, যেইভাবে ফিরআউন দাঁড়ানো, আমার আবু বকর উমর দাঁড়াই রয়েছে। আল্লাহ যেইভাবে ওয়াংশংসতি দাঁড়ানো, উমর ইবনুল খাত্তাব এবং এখানে উমর ইবনে আব্দুল আজিজ দাঁড়িয়ে আছে, বাদশাহ আলমগীর দাঁড়িয়ে আছে, সালাহুদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে আছে। আল্লাহ দ্বারা আল্লাহ ঘুষ খাইল সুদ খাইল, এরা যেমন দাঁড়ানো, যারা তোমার ডরে সুদ খাইল না ঘুষ খাইল না এরাও দাঁড়ানো। আল্লাহ তুমি যদি বিচার শুরু না করো, আল্লাহ যারা নিজের তোমার ডরে গুনার কাম করলো না তারাও তো দাঁড়াই আছে। আল্লাহ তখন ডাকতে বলবেন না গো নবী, আমি কারো আমল নামা দেখতে চাই না, কারণ দেখলেই দেখবো নিমা কালামেরা আমার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ নবী তখন একটা আমল নামা দিয়ে বলবেন আল্লাহ এই আমল নামা দেখো, যদি দেখার হয় দেখবা, আর না হয় না দেখো। আল্লাহ যখন এই আমল নামার দিকে তাকাইবেন, সঙ্গে সঙ্গে রাগ গুসা ঠান্ডা হয়ে যাবে। এই আমল নামা হইল আবু বকর সিদ্দিকের আমল নামা। তখন দেখা যায় আল্লাহ তখন বিচার শুরু করবেন। ওই দিন আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটারে ভয় করো, যেই দিন আল্লাহর কাছে তোমরা সব ফিরে যাইবা। এখান ঠিক কিনা? আরো জোরে। সব কিছু আল্লাহ দেখতেছেন। খুন করো, চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, সুদ খাও, সব তিনি দেখতেছেন তোমাকে। আর আসতে গিয়ে জোরে কান ঠিক কিনা?
ওই দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জবাব দেওয়ার মতো সাহস আছে তো? আছে? তাহলে ওই দিনকে ভয় করো, যেই দিন আল্লাহর আদালতে তুমি দাঁড়াবে। এখন প্রশ্ন হইল, আল্লাহ এক আয়াতে কইছে মুমিন ইমানদার সবচেয়ে আমারও বেশি মহব্বত করে, আর একখানে কয় আমারে ডরাও। ডর আর মহব্বত দুইটা একখান হয় না। ঘুমাই গেছেন শেষ করে এলাম আর কয়েক মিনিট। এবার আমার প্রশ্নের জবাব দেন, ডর আর মহব্বত দুইটাকে একখান হয়? ডরাইলে মহব্বত থাকে না, মহব্বত করলে ডর থাকে না। তা আল্লাহ একায়ত বলছেন, والذين آمنوا أشد حبا لله মুমিনের অন্তরে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। যেরকম ঠিক কি পরিমাণ বেশি? রাইট হয়ে গেছে অনেক। হ্যাঁ আবার কি রাইট ওই বেশি হয়ে যাওয়া মানে যেমনিভাবে আপনার অসুবিধা, এর থেকে বেশি অসুবিধা আমার। এর কারণ গভীর রাত্রে দাওয়াত রাখার অবস্থা আমার তো আগের অবস্থা না। আমি আবার এসে ওয়াজ করবো এই ধারণা আমারও নাই, ডাক্তারেরও নাই। এবং 3 বার অপারেশনের পরে 3 বার গলা কাটাকাটি, একবার 12 ঘন্টা, একবার 6 ঘন্টা, একবার 5 ঘন্টা। হাওয়ার থেকে আড্ডি কাটটা নিয়ে লাগাইছে, এখানে আড্ডি কাটটা দিয়েছে, হয়েছে না। আবার বুকের থেকে মাংস কাটটা নিয়ে লাগানো। 80টা রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি 10টা। একটা কেমোথেরাপির দাম বাংলাদেশের 15 লক্ষ টাকা। সর্বমোট 3.5 কোটির উপরে গেছে। এরপরে ডাক্তাররা কইছে বাচ্চা থাকলেও ও আস্ত দূরের কথা, ব্রেন ঠিক থাকতে পারে, নাও থাকতে পারে, একটা সাইড অবশ্যই দিতে পারে, নখ চুল দাঁত কিচ্ছু থাকবে না, বাচ্চা থাকলেও হইয়া থাকতে হবে। কিন্তু এই জায়গায় এখন আবার 3টা 4টা রাত 3টার সময় এটা করণের আসলে আমার পক্ষে সম্ভব হওয়ার কথা না। এরা আপনার সবের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আবার কথা বলার সুযোগ দিয়েছেন। এখন এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সরকার থেকে ধরে জনগণ পর্যন্ত গোটা জিন্দেগি নিয়ন্ত্রণ করার জন্য এই একটা আয়াত যথেষ্ট। এখন আল্লাহ বলেন মুমিন ইমানদাররা আমারে বেশি ভালোবাসে। আর বাস্তবিকতাই সেই ইতিহাস যাওয়ার সময় নাই। মুমিন দেখা দিয়েছে প্রয়োজন যদি হয় সন্তান ফেলে দিতে পারি, প্রয়োজন যদি হয় মা ফেলে দিতে পারি, প্রয়োজন যদি হয় বউ ফেলে দিতে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহ ছাড়তে পারি না। একবারে নমরুদের যুগ থেকে নিয়ে ইতিহাস, সেখান থেকে যদি টানা শুরু করি রোহিঙ্গা পর্যন্ত। রোহিঙ্গার মুসলমান যদি ইমান ছেড়ে দিত, আল্লাহরে ছেড়ে দিত, যে তারা এই নির্যাতন হইতে হয় না, বাড়িঘর ছাড়তে হয় না। কিন্তু রোহিঙ্গার মুসলমান প্রমাণ করে দেখা দিয়েছে প্রয়োজন হইলে মা বাপ ছাড়তে পারি, বাড়িঘর ছেড়ে দিতে পারি, সন্তান ছেড়ে দিতে পারি, নিজের রক্তে নাক নদী রক্তে রঞ্জিত হতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়তে পারি না। এই কথাই প্রমাণ করে মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত খালি আসে না, মহব্বত বেশি
যেরকম কি ঠিক আচ্ছা যেরকম খালি আসে না বেশি বেশি আল্লাহ নিজে কইতেছে সব থেকে বেশি সব থেকে তো মমিন যদি আল্লাহকে বেশি মহব্বত করে তো ডরাও কথাটা অর্থ কি এগুলা অনেক ঘটনা মমিন তার আল্লাহর জন্য যখন ডাক দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ছোট ছেলে হুসাইনকে কুলুনিয়া সুমা দিছে বাহে ছোট বাচ্চারে কুলুনিয়া সুমা দেয় না দিছে বলে ছোট বাচ্চা কয় কি আব্বু সুমা দিলে গেলে সুমা দিছ গে তো হযরত আলী কয় মহব্বত করে দিছি কেন দিছি মহব্বত করিয়া তখন ছেলে কয় আব্বু মহব্বত কি শুধু আমারে করেন আমার বাইরে করেন না কহ তোমার বাইরেও করি আচ্ছা আমরা দুই বাইরে করেন আপনি কি আম্মারে হাতে মারে মহব্বত করেন না বলে হ তোমরা আম্মারেও করি আচ্ছা আপনি কি আমরা দুই ভাইরে মারে করেন নানারে করেন না কহ তোর নানারেও করি আপনি কি নানারে করেন আমরারে করেন আল্লাহরে করেন না বলে হ আল্লাহরেও করি আচ্ছা তাহলে সবরে করেন বলে হ তো এই মুহূর্তে যদি আল্লাহ নবীর মাধ্যমে আপনাকে ডাক দেয় যুদ্ধ দেওয়ার জন্য আর আমরা যদি বলি যাইেন না আপনি কি আমাদের ভালোবাসায় বাড়ি থাকবেন না আল্লাহ দেখে দেবেন গিয়া কোনটা তো সুধা না আল্লাহ দেখে তো ফজর পর্যন্তই থাকে না কইতে তো খুব সহজ মাঝে এখান থেকে শীতের দিন শীত হয়েছে নি তখন যেই মাত্র কইছে আল্লাহ দেখা যাইবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে তিনি কয় কিরে হুসাইন তোরে মহব্বত করি দীক্ষা তুই বুঝি অত বড় প্রশ্ন করবি এ হুসাইন তোরে মহব্বত করি তোর ভাই হাসান রে করি তোর মারে করি তোর নানারে করি কিন্তু আল্লাহ এবং নবীকে কি পরিমাণ করি জানিস না এই মুহূর্তে যদি আল্লাহ নবীর মাধ্যমে খালি ডাক দেয় তুই হুসাইন যে ই দাদা হারাই দেব আরো আসতে কই না ই দাদা হারাই দেব আর যুদ্ধের শুধু যাবো তাই না যদি প্রয়োজন হয় আমার জীবন 1000 বার উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে আছে এই দিকে যদি যাইতাম যাই রাইতে হইব নবী ডাক দিয়েছেন আল্লাহর লোকের কেটা যাইবা আসান দিয়ে একবেলা মাত্র 7 বছরের একটা হুলা তৈরি দাও গ্যাস হয়ে দিয়ে গেছে তার 7 বছরের বাচ্চাটা নবী আইসে বলে নবীর সামনে গিয়া কয় হুজুর আল্লাহর নবী আমার আব্বা কই আপনার সাথে না গেছেন হ আপনি আইলেন আমার আব্বা আইল না কোন সময় এসব কথা কয় না এর বাচ্চারা আইতো না এই বাচ্চারা কেমনি বুঝ দেব রসুল কথা কয় না আর একদিকে চাই রয়েছে কারণ এর দিকে চাইতো তো কষ্ট আর একদিকে চাইছে জব দেয় না একবার 2 বার 3 বার দৌড় দেখে নবীর কদম দেয়া হুজুর কথা কন না কেন আমার আব্বা কই এখন যাইও না নবীজি তখন বলেন তোর আব্বা আর আসবে না তোর আব্বা জান্নাতে চলে গেছে সেটা তখন ডাক দেয়া কয় আমার আব্বা জান্নাতে চলে গেলেন আমার কি অবস্থা করে গেলেন আমার যে কেউ নাই আমার যে মা নাই ভাই বোন কেউ নাই আমি কই যাবো কোথায় যাব আমার কথাটাই একবারও চিন্তা করলেন না আল্লাহ ডাক দিছে ছেলে আলাইয়া দৌড় দিয়েছে নবী গো আমি এখন কোথায় যাব ওই যে সূর্য লাল হয়ে গেছে ও নবীজি
প্রতিদিন সন্ধ্যা হইলে আমি আমার আব্বার গলায় ধরে ঘুমাই, আজকে কার গলায় ধরে ঘুমাবো, আমি রাতটা কার সাথে কাটাবো। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না। টান দিয়া বুকের সঙ্গে ধরা ধরা আল্লাহ নবী তখন বলেন, বুকে ব্যথা হয়, তুই আর কান্দিস না, তোর আব্বা জান্নাতে চলে গেছে, এনে দিতে পারবো না, কিন্তু ওয়াদা দিলাম রে, বাকি জিন্দেগির জন্যে আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। তুই এখন থেকে আমার গলায় ধরে ঘুমাবি, আমার গলায় ধরে ঘুমাবি। এই জাতীয় ঘটনা যদি বলতে থাকি রাতের পরের দিন শেষ হইতো না। যে মুমিন প্রমাণ করে দেখা গেছে আল্লাহর মহব্বত তার অন্তরে সকল কিছুর চাইতে আসলে কেন বেশি না কম। তখন আল্লাহর যদি আবার ডরায় মহব্বত তো থাকে না। এই ডরানোর অর্থ হইল আল্লাহরে ডরাও, কিয়ামতের দিনকে ভয় করো। এই ভয়ের অর্থ হইল তুমি যে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে, এই কারণে ঘুষ খাইও না, সুদ খাইও না, নামাজ ছাইল না। ইদার অর্থ হইল আল্লাহরে ডরানি। আরো জোরে কম, আরো জোরে। হ্যাঁ, তুমি আল্লাহর শাস্তিরে ডরাও, আল্লাহরে না। আল্লাহর শাস্তি, আল্লাহর শাস্তিরে তুমি ডরাও। তুমি ওই ডরাইয়া গুনার কাম আর করো না। নামাজ কেন পড়ো? বলে আল্লাহ যদি না পড়ি আমার শাস্তি দিব, এই কারণে আমি নামাজ পড়ি। তুই সুদ খাস না গেলে তোর দরকার নাই? বলে দরকার আছে। যে খাস না গেলে? বলে খাই না। আমার যদি সুদ খাই ওই দিন কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই দুর্নীতি খরচ না গেলে করি না, ওই দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই বলে চুরি ডাকাতি খরচ না গেলে বলে করি না, ওই দিন তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ওই দুধে পানি রেস না গেলে পানি দিয়ে বাজারো, রাস্তা মন্ডল বাজারো দেই না, আল্লাহরে ডরাই। মানে এর অর্থ হইল ওই আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওই দিন আমার জবাব দিতে হবে। দুধে পানি কেনে দিসলে এই কথা জিগাইলে আমি কি জবাব দেব? এই কারণে দুধে পানি দেই না। আর ওই না দেওয়াটার অর্থই হইল আল্লাহকে ডরাবে। তাহলে এই ক্ষুধাবিধিটা শিক্ষা দেওয়ার একমাত্র সেন্টার, একমাত্র কেন্দ্র মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোন শিক্ষায় সেই জবাবদিহিতার ভয় আর কোন শিক্ষায় নাই। এই কথাটাই কইছে শিক্ষামন্ত্রীও, যে মাদ্রাসাত হইলা যদি ইঞ্জিনিয়ার হয় রডের পরিবর্তে বাঁশ দিত না। কেন? ডরাইব আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে। দেখেন ঠিক না? এই কারণে আল্লাহ আমাদের সকলকে কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে আমরা যেন গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহর বিধান পরিপূর্ণ মেনে যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।